হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30। সকাল 8:30, বাট আমার মুখ দেখে মনে হচ্ছে আপনাদের এক্ষুনি ঘুম থেকে উঠে যেরকম মনে হতে পারে, কিন্তু না। আমি আর বাকি 3 দিনের যেরকম উঠে পড়েছিলাম ভোর 5:30টায়, সেরকমই আমার আজকে ঘুম ভেঙে গেছে। বাট আমার ফোনে চার্জ ছিল না, তাই তাদের সঙ্গে আমি ভিডিও করতে পারিনি, কথা বলতে পারিনি, তার জন্য সরি। আর এমনি তো তোমরা জানো আমি কাল থেকে মুডটা অফ আছে, বাড়িতে একটু প্রবলেম হয়েছিল সন্ধ্যার দিকে, তাই কাল ভিডিও দিতে পারি। মুডটা একটু অফ আছে ঠিকই, বাট একটুখানি ভালো হয়েছে, এখনও পুরোপুরি ভালো হয়নি, মনটাও খারাপ আছে হালকা। তো সকাল থেকে চুপচাপ বসেছিলাম, আমি একটু শুয়ে পড়েছিলাম, হালকা ঘুমিয়েও নিয়েছিলাম। কাজটা শেষ করে আমার যা যা কাজ থাকে, সকালে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর যা যা কাজ থাকে গোছানো, হালকা কাজগুলো যেগুলো আমি করি প্রতিদিন, এই বিছানা গোছানো, ঘর গোছানো, তারপর এই ছোটোখাটো টুটি কাজ, আমার ওষুধ গোছানো। তো যাই হোক, আমি এখন 9টার সময় ওষুধ খেয়ে নিয়ে বসে পড়েছি, আর বিছানা টিছানা সমস্ত গোছানো কমপ্লিট। দেখতে পাচ্ছি টেবিল সব গুছিয়ে ফেলেছি, বাট স্টিল সেই মনটা ভালো নেই কাল থেকে, মুখটা এখন হালকা অফ রয়েছে, তাই ঠিক করে কথাও বলতে পারছি না, বুঝতেই পারছো না কথা শুনে। তো যাই হোক, এগাতে তো হবেই, তোমাদের জন্য শুধুমাত্র ভিডিও করতে এলাম, আমাকেও এগাতে হবে, তোমাদেরকে ভিডিও দিতে হবে, যেহেতু ভিডিও দেওয়া শুরু করেছি। আমি আগে এরকম করতাম, একবার দিতাম, একবার বন্ধ করে দিতাম, বাট তাই মন খারাপ হোক মুড অফ হোক ভিডিও করতে এলাম তোমাদের জন্য আর নিজের জন্য বটে। তো যাই হোক, আজকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, আজকে বৃষ্টি নেই, প্রচণ্ড আজকে রোদ পারি। তো যাই হোক, এখন আমাদের টাটা, পরে কথা হচ্ছে, বাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন সকাল 11:30, আর আমার টিফিন সব কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বসে আছি, বসে ভাবলাম একটু গল্প করে নিই তোমাদের সাথে। তো আমি 9টার সময় টিফিন কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম, একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম, বাট যাই হোক গল্প করতে চলে এলাম। উঠে পড়ে কিছু কাজ থাকে, ক্লাস কিনতে কোথায়, তারপরে এসব করে গল্প করতে চলে এলাম। আর এই দেখো আমাদের এখানে আজকে কতটা রোদ, পাশে জানলেই খোলা আছে, একটা খোলা আছে, কেননা এই রোদে আমাদের প্রচণ্ড গরম লাগে, একটু পরে তো জানলাগুলো দুটোই বন্ধ করে দিতে হবে। আমাদের এখানে এমনই চলছে, বৃষ্টি বর্ষা রোদ, যাই হোক বৃষ্টি বর্ষা একই, তো এরকমই চলছে। তো আমি ভাবছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো কিছুদিনের মধ্যে, স্পেশাল কিছু ভিডিও শেয়ার করবো। তো আগে তোমরা কী ধরনের ভিডিও দেখতে ভালোবাসো, এটা তোমরা বলো, কী ধরনের ভিডিও দেবো আমি তো ঠিক করেছি তোমাদের কিছু স্পেশাল ভিডিও দেখাবো। যেমন আমার ফার্স্ট ভিডিও হবে, আমার যে রুমটা দেখছো না, হ্যাঁ শুধুমাত্র আমার এই রুমটার ভিডিও আমি পুরোটা করে দেখাবো তোমাদের। বলতে পারো আমার রুম ট্যুর করাবো তোমাদের, হোম ট্যুর পারবো না, আমি তো এখন আমার নিজের বাড়িতে নেই, তাই পারবো না, বাট এই রুমটা ট্যুর করাবো। আর আমি যে মালিকের বাড়িতে আছি, সেই মালিকের বাড়িতে আমরা যে বাড়িটা আছি সেই বাড়িটার পুরোটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, সাথে থেকে দেখতে থাকো, আর কেমন লাগে বলো কিন্তু। আর হ্যাঁ, তোমরা কী ধরনের ভিডিও দেখতে ভালোবাসো একটু জানিও তো, তাহলে আমি কী করে আমি সে ধরনের ভিডিও করার চেষ্টা অবশ্যই করবো ভবিষ্যতে। আর এখন যেরকম দেখো ভিডিও, তো তোমরা পাশে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দাও। তো এখনকার মতো টাটা, বাই, পরে কথা হচ্ছে, বাই। তো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে দুপুর, আর আমি বসেছি লাঞ্চ নিয়ে। তো আমি 1:30টার সময় বসেছি, আজকে একটু দেরি হলো, এখন প্রায় ইদানিং কোনো না কোনো কারণে দেরি হচ্ছে। তো আজকে আমার লাঞ্চে কী আছে বলতে পারি, তো চলো দেখাই আমার লাঞ্চে কী আছে। আমার হাতটা একটু ব্যথাতে আমি বলতে পারছি না, তো আমার আজকে লাঞ্চে আছে যে পেঁপে আলুর তরকারি ছোলা দিয়ে, আর আছে ভেজ ডাল, আর যেটা খাওয়া হয়ে গেছে, আর আছে সালাদ। তো যাই হোক, আমি একটু চলছে। তো তোমাদের আজকে কী রান্না হয়েছে বলো। আমার হাতটা একটু ব্যথা দিয়ে আমার এটা চুলি ঠিক করে বানাতে পারলাম না, তার জন্য সরি। তো আমি খাই, আর তোমরাও খাও, বাট বলো কিন্তু তোমাদের কী রান্না হয়েছে। আমার কিন্তু খেতে খুব ভালোবাসি, আমার খেতে খুব ভালো লাগে, তাই আমি প্রতিদিন দেখি তোমাদের কাজ বাড়িতে কী রান্না হয়েছে। যাই হোক, আমি এখন খাচ্ছি, আর আমার সবসময় করে খাওয়াতে ভালোই লাগে, তো আজকেও আমার খাওয়াটা ভালোই হবে। তো যাই হোক, আমি খেয়ে দিয়ে আমার পরে কথা বলবো, অনেক কথা আছে তোমাদের সাথে, জানি না আজকে বলতে পারবো কি না, চেষ্টা করবো। তো তোমরাও খাও, আমিও খাই, পরে কথা আছে। তো এখনকার মতো টাটা।
এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে রাত্রি 8:30। বাইরেটা দেখে বুঝতেই পারছো, এখন কিন্তু বৃষ্টিও নেই, রোদ নেই, বাট জানলা কেন বন্ধ? মশার জন্য। তো যাই হোক, জানলা সেইভাবে খোলা হয় না, সন্ধ্যাবেলা যেহেতু প্রচুর মশা। আমার তো খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়নি, খাওয়া মানে ওষুধ খাওয়া হয়ে গেছে 8টার সময়। সেটা আমার টাইম খেতে হয়, তারপর 1 ঘন্টা পরে আমি খাবার খাবো, 9টার পরে। তত করে বসে ভাবলাম একটু গল্প করে নিই। তো কী বলবো, আজকে আমি কাজ করছিলাম, মানে আটা মাখাচ্ছিলাম, হাত দিকে বুঝতে পারবে না, আমি হাত ধুয়ে ফেলেছি। তারপর আটাটা মাখিয়ে এই যে টেবিলটা আছে আটা মাখিয়েছিলাম, তারপর আটাটা মাখিয়ে বিছনায় গুছিয়ে সমস্ত কাজ শেষ করে বসে পড়লাম তাদের সাথে গল্প করতে। যাই হোক, আমি প্রেশার মাপছিলাম, প্রেশার মাপা হয়ে গেছে। রাতে মাঝে কাজগুলো থাকতো, সেগুলো করা হয়ে গেছে। তো এই খাতায় না প্রেশার মানে সব কিছু ডিটেলস লেখা থাকে, প্রেশার, সুগার, জল, তো এইসব লেখা থাকে। তো চলো প্রেশারটা লিখে নিই, বাট ভুলেই গেছি কথা আছে, চলো দেখে নিই এবার সেটা কত আছে। তো প্রেশার আছে আজকে আমার 142/100। তোমরা তো উল্টো দিক দিয়ে দেখতে পাবে না, তো আমি দেখছিলাম কেউ ডাকছিল বোধ হয়, সেটাই দেখছিলাম। তো যাই হোক, চলো প্রেশারটা লিখে নেওয়া যাক। হ্যাঁ, আমার প্রেশার এরকম থাকে। তো 1 মিনিট আমি লিখে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এটা আমার নিয়ে গেছে, এটা এই যে পেন আর যেটা দেখছো, এটা আমার মামা আমাকে কিনে দিয়ে গেছে যখন হসপিটালে ভর্তি ছিলাম। তো যাই হোক, আমার প্রেশারটা লেখাও কমপ্লিট হয়ে গেলো। এরপর সুগার করে সুগারটাও লিখতে হবে। এরপরে তাই পেটে কেমন লাগছে, আমার কাছে খুব ফেভারিট লাগে, পেটের কালারটাও ভালো লাগে। তো দেখো কত কিছু লিস্ট এখানে আছে, প্রেশার, সুগার, বহুত কিছু লিস্ট। তো চলো এখন আমাদের টাটা, পরে কথা হচ্ছে, বাই। তো হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 10টা। এত তাড়াতাড়ি শুয়ে পড়েছি, খাওয়া হয়ে গেছে, তাই এত তাড়াতাড়ি খাওয়া শুয়ে পড়েছি। বাট কেননা কাল কি বার? কাল আছে মঙ্গলবার, আর কাল তো আমার দৌড়মূর্তি, মানে কালে তো ব্লাড টেস্ট আছে। তোমরা জানোই প্রতি মঙ্গলবার ব্লাড টেস্ট, প্রতি বৃহস্পতিবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। এই করে আমার জীবনটা কাটছে এখানে, যদিও 6 মাস এরকম হয়তো কাটবে। তো কালকে তো আমার সেই ব্লাড দিতে হবে, কতবার সকালবেলা করে আসবে ব্লাড নিতে। তারপর আমার হসপিটালে যে লাগছে একটা হাতের উপরে অত্যাচারে, দেখো একটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো কালো হয়ে গেছে, একটা দেখতে পাচ্ছ, এখনও কালো আছে হালকা। তো এই হাতের উপরে তো সবসময় চাপ পড়ে। যাই হোক, আর কি করবো, কিছু করার তো নেই, ব্লাড তো দিতেই হবে, ভালো তো থাকতেই হবে। তো কালকে ফার্স্ট ওখানে ব্লাড নেবে, তারপর যাবো হসপিটাল, করতে তোমার ফিরবো 11:30-12টাও হয়ে যেতে পারে, কী হবে ঠিক নেই। তো চলো কালকে যদি তোমাদের ভিডিও করতে পারি আর ব্লাড দেওয়ার সময় বা ব্লাড দেওয়ার জায়গা, তো ভিডিও বলবো, কথা বলবো। এমন একটা জিনিস থাকে, দাঁড়াও, এটা কী বলতে পারবে? হ্যাঁ, এটা হচ্ছে একটা নতুন টাওয়াল, যেটা আমাকে আইসিইউতে ভর্তি থাকার সময় কিনে দেওয়া হয়েছিল, মা কিনে দিয়েছিল, যেহেতু অপারেশন পর সব কিছুই নতুন লাগবে। বাট ওখানে আমি একা ছিলাম না, ওখানে আরও একজন পেশেন্ট ছিল, যার টাওয়ালটাও পুরো একই। তো যাতে না গলিয়ে যায়, তাই জন্য মা দেখো কী করেছে, এটা আমার নাম লিখে দিয়েছে। সরি, ফ্রন্ট ক্যামেরা আছে বলে তোমরা হয়তো নামটা ভালো করে বুঝতে পারছো না। আমার নাম প্রীতি, এক মিনিট ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো, এটা হচ্ছে আমার নাম, হ্যাঁ আমার নাম প্রীতিলতা রায়, তোমরা এতদিন হয়তো জানো, তো একটা প্রীতি বলে সবাই। তাই মা এটা দেখো সুন্দর সুতো দিয়ে করে দিয়েছে। তো যাই হোক, কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে জানবো, আমার কেমন কাজ করেছে। তো যাই হোক,